সালে 7ই জানুয়ারি শেখ সেলিম, ভরত মন্ডল এবং নাবালক বিশ্বজিৎ মাইতির স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি। আজকের দিনে আমাদের শপথ নিতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে। নন্দীগ্রাম সবসময় বর্ষতা বিরোধী আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দেয়। নন্দীগ্রাম সিট দ্বারা উঁচু করে শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে মৃত্যুকে পায়ের বৃত্ত করে দুর্বার গতিতে আন্দোলন সংগঠিত করে। ইতিহাস তার সাক্ষ্য বহন করছে। তাই নন্দীগ্রামের সংস্কৃতি, নন্দীগ্রামের কৃষ্টি, নন্দীগ্রামের ঐতিহ্য, নন্দীগ্রামের পরম্পরা আমাদের রক্ষা করতে হবে। নন্দীগ্রামের সংস্কৃতি হচ্ছে মন্দির মসজিদ পাশাপাশি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। নন্দীগ্রামে শ্মশান কবরস্থান সঙ্গে সঙ্গে পাশাপাশি থাকে, একসঙ্গে রোজা এবং হিন্দুদের উপবাস চলতে থাকে। একদিকে মন্দির থেকে কাঁসর এবং ঘন্টার শব্দ, আর অপর থেকে মসজিদ থেকে আজানের স্বর ভেসে আসে। এই সংস্কৃতিকে জীবন দিয়ে রক্ত দিয়ে হলেও আমাদের রক্ষা করতে হবে। আজকে আমরা যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা কি দেখতে পাচ্ছি? একটা উগ্র হিন্দুত্ববাদী দক্ষিণপন্থী রাজনৈতিক সংগঠন আরএসএস এর গর্ভ থেকে জন্ম নেওয়া বিজেপি আমাদের মধ্যে বিচ্ছেদ এবং বিভেদের জন্ম দিতে চাইছে। আপনারা মাথার উপরে দেখুন, গেরুয়া ধ্বজ আর রামচন্দ্রের প্রতিকৃতি আঁকা আছে। শ্রী শ্রী পুরুষোত্তম রামচন্দ্র আমাদের হৃদয়ের মন্দিরে রয়েছে, আমাদের হৃদয়ের সিংহাসনে আসীন রয়েছে। রামচন্দ্রের ভজন পূজন আমরা করব নন্দীগ্রামের জানকীনাথের মন্দিরে গিয়ে। আপনারা তো এখানে টাঙিয়েছেন, রোদ বৃষ্টি ঝড়ে এটা এই মাটিতেই পড়বে। এই মাটিতেই যেখানে মানুষ মলমূত্র ত্যাগ করে অপবিত্র জায়গায় পড়বে। আপনাকে কে অধিকার দিয়েছে রামচন্দ্রের প্রতিকৃতিকে এভাবে অপমান করার? সনাতন হিন্দু ধর্ম এতটা ঠুনকো নয়, এতটা সস্তা নয়, এতটা বাড়োয়ারি নয় যে আপনি ধর্মান্ধতার দাঁড়ি পাল্লাতে বিক্রি করবেন আর আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা হাতে চুরি পরে বসে থাকবো। আজকের দিনে খুব লজ্জা হয়, সুফিয়ানরা বলছিলেন যে সিপিএম এর হারমাতদের শরীরে নন্দীগ্রামের শহীদের রক্ত লেগে আছে, তারা আজকে যাচ্ছে শহীদ স্মরণ করতে। এই শতাব্দীর সব থেকে বড় ট্র্যাজেডি এটাই। আসুন নন্দীগ্রামের পক্ষে, নন্দীগ্রামের সংস্কৃতিকে রক্ষা করবার জন্য ঐক্যবদ্ধভাবে গদ্দারের মুখোশ টেনে ফেলবো। আর 2026 সালে গদ্দারকে গণতান্ত্রিক ভাবে আমরা উচিত শিক্ষা দেব। আর সব থেকে চিরন্তন এবং শাশ্বত সত্য আজকে আমাদের স্বীকার করতে হবে। 2006 সালের সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলনকে রূপরেখা তৈরি করতে সাহায্য করেছিল। তাই নন্দীগ্রাম আন্দোলন যাকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছিল তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। উনি তো নন্দীগ্রামের ভূমিপুত্র নয়, উনি থাকতেন কাঁথিতে। শুকুনের মতো উনি